দেখে আমার একদম ভালো লাগলো না। পেডেস্ট্রিয়ানসদের উপরও ফাইন চাপানো উচিত, মানুষের শুধুমাত্র না পয়সা আছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজছে কটা? এখন বাজছে হচ্ছে 5:15 অ্যান্ড আমি যাব এখন আমাদের মর্নিং রাইডে। তো হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মর্নিং রাইড অ্যান্ড সেকেন্ড অফিসিয়াল রাইড আমাদের ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X এ। কাইন্ড অফ সত্যি কথা বলতে আমার এখনো ঘুম ভাঙেনি, বাট স্টিল আই এম গোয়িং। সব রেডি আছে, গিয়ার্স পুরো রেডি, চলো বেরোনো যাক। ফার্স্ট একটা কাজ করবো, গাড়িটাকে ওয়ার্ম আপ করবো, তারপরে রিফুয়েল করবো একটু, তারপর আমরা চলে যাবো আমাদের রাইডে। এটা বেসিক্যালি হচ্ছে রাইডটা আমাদের, যারা কলকাতায় থাকো তারা জানো, সেটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট পয়েন্ট, ওয়ান অফ দ্য ফেমাস ব্রেকফাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আজাদিন ধাবা। তো ওখানে যাবো, তো লেটস গো, যাওয়া যাক। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কিলোমিটার ক্লক করা, তো কাইন্ড অফ 100 কিলোমিটার মতন হবে, তাই হচ্ছে ব্যাপার। চলো বেরোনো যাক। সবাইকে অফিসিয়ালি এবার গুড মর্নিং। বাইক থেকে আমাদের মেন কাজ আগে হচ্ছে রিফুয়েল করানো। 3টে সেল পড়ে আছে, রিফুয়েল করাবো, ফুল ট্যাঙ্ক হবে, তারপর আমরা যাব আমাদের রাইড শুরু করতে। সত্যি কথা বলতে এই এখন তো বেরোলাম 5টা বাজছে, 5টা বাজছে না 5:45 বাজছে, উঠলাম আজকে প্রায় 4টের সময়তে। মানে সিরিয়াসলি যুগ বাদে এত তাড়াতাড়ি ওঠা ঘুম থেকে। আর সকালে ঘুম থেকে ওঠার একটা প্রবলেম, অনেকটা ভালো জিনিস এটাই যে প্রবলেম হচ্ছে গিয়ে প্রথমে ঘুম ছাড়তে যায় না। ঠিক আছে চলো, কোনো একটা এক্সকিউজ হয়তো মাথা খোঁজে যে ভাই চলো না গেলেই হয় আজকে রাইডে। বাট একবার তুমি বিছানা থেকে যখন উঠে যাচ্ছ, আর বিছানা থেকে উঠে যাওয়ার পর তোমার ব্রাশ করা হয়ে গেছে, তারপর অ্যাকচুয়াল এনার্জিটা আসে, অ্যান্ড এটাই কিন্তু ড্রাইভিং ফোর্স। এই জন্যই ঘুমটা কেটে যায়, আর যে মাথায় মনে হয় যে না ভাই আর একটু ঘুমালেই হয়, ওই জিনিসগুলো আর আসে না। একটাই ভাবে, সেটা হচ্ছে গিয়ে চলো বাইক চালাবো। হ্যাঁ ক্যাশ ক্যাশ 600 টাকার করো, নর্মাল। তো আপাতত মেন কাজ হচ্ছে আমাদের SSKM এর পাশ দিয়ে বিদ্যাসাগর সেতু ধরা। তো আমরা বেরিয়ে পড়েছি, আরেকজন রাইডার আছে সামনে। আমার কাছে ম্যাপ নেই এখন অবভিয়াসলি, তুমি আগে থাকো, আর সেটা কে তাকে আমরা দেখাবো পরে। ভালো জিনিস একটা যে আমাদেরকে এত দাঁড়াতে হচ্ছে না, সিগন্যালগুলো টুক 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 করে খোলাই থাকছে। হয়তো হার্ডলি 4 থেকে 5 সেকেন্ড দাঁড়িয়েছি। আমি সকালে আমি কিছু খেলাম না, কারণ একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যা মনে হচ্ছে আমার একটু হালকা অ্যাসিডিটি হয়ে গেছে। বিরিয়ানি খাওয়ার হ্যাবিট এমনি নাই, কালকে অনেকদিন পর খেলাম তো কি অল্পই খেয়েছি, বিশাল কিছু তো খাইনি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেন দেখছি একটু সাম কাইন্ড অফ অ্যাসিডিক বার্বস আসছে। তো তা বুঝতে পারলাম যে ভাই বডি বলছে ভাই তোমার পোষালো না কালকের খাবারটা। আমরা এখন গড়িয়াহাট ফ্লাইওভার পেরোচ্ছি, রাস্তা ফাঁকা আছে, বেশ মজা লাগছে চালিয়ে। 8.4 কিলোমিটার। কালকে দেখলাম আমাদের রাইড কমপ্লিট যখন হয়েছে প্রায় 130 কিলোমিটার মতো নেওয়ার অব্দি কভার হয়েছে। নাইস, ঠিক আছে। অ্যান্ড আমার আজকে আরও রাইডটা এই জন্যই করা, তার একটাই কারণ এই উইকে হয়তো আর বাইক নিয়ে বেরোতে পারবো না, কারণ দেখো আমার সানডে ছাড়া টাইম থাকে না, ঠিক আছে। এবার আরেকটা ব্যাপার এখানে কি হচ্ছে, আরেকটা ব্যাপার এটা যে এই সপ্তাহে ওয়েদার ফোরকাস্ট ইজ ভেরি ব্যাড। একটা খবর তোমরা দেখেইছো, কি একটা ঝড় আসবে বলছে, কালকে বৃষ্টি, পরশু বৃষ্টি, সানডে নাকি ভয়ানক বৃষ্টি, স্যাটারডে সানডে। তো স্বাভাবিক হবে না। দেখলাম যে ঘোরাটাও হয়ে যাবে, আর আমাদের কিলোমিটারটাও ক্লক হবে। কিলোমিটার ক্লক হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, মানে গাড়ি ভালোভাবে চালানো যাবে না ইঞ্জিন যদি না খুলছে।
অ্যাজ এ বাইক এনথুজিয়াস্ট এই টাইমটা বহুত ক্রুশিয়াল 1000 কিলোমিটার্সের আগে অবধি। মানে তোমরা হয়তো ভাবছো আমি আগের দিনও বলছিলাম আজকেও বলছি, বাট হ্যাঁ ডেফিনেটলি বড় পেছনে কারণ আছে। তোমার যাতে বাইক ইঞ্জিন হেলথটা মেনটেন থাকে এটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে অ্যান্ড রাখাটা উচিত। বাট হ্যাঁ অন দি আদার সাইড একটু বোরিং লাগে 50-60 মধ্যে চালানোটা, বাট ঠিক আছে উইদিন সিটি লিমিটস ইটস ফাইন। বাট হাইওয়েতে উঠলে একটু সেটা মনে হয় যে পাওয়ার আছে ওটা আমি ইউজ করতে পারছি না। এই এরিয়াটা আমার ব্যাপক লাগে। কেন ভালো লাগে? জাস্ট বিকজ অফ দুধারে রাস্তায় গাছ আছে অ্যান্ড মাঝখান থেকে সুন্দর রাস্তা। বাট আমি সিরিয়াসলি একটা জিনিস কালকে আমার খুব আশ্চর্য লাগলো অ্যান্ড খুব ভালো লাগলো, বাসন্তী হাইওয়ের ওদিকে রাস্তা দুর্দান্ত। মানে আমি ওই জায়গাটা একটু কাইন্ড অফ ইন্টিরিয়ার গ্রাম সাইড এরিয়া পড়ছে, ন্যাচারাল সিনিক বিউটি খুব ভালো। ডেফিনেটলি আমরা তার লোকেশনে পৌঁছাতে পারলাম না বিকজ অফ দি ওয়েদার, বাট হ্যাঁ আমি এর জার্নিটা এনজয় করেছি। কলকাতা আসার পর রাস্তা খারাপ আর ওইদিকে রাস্তা এত ভালো, না কেন ভাই? রাস্তাটা একটু মেনটেন থাকলে কি ভালো লাগে। আমি ঢুকলাম কলকাতা মানে তোমার ওই ইয়ের সাইডটা, রুবির পেছন দিকটা, বাপরে গাড্ডা গাড্ডা পথর গাড্ডা। আর ওইদিকে রাস্তা এত সুন্দর, মানে নট এ সিঙ্গেল বাম্পস আমি ফিল করিনি, মানে বাইক লাফাইনি, সাসপেনশন ইউজই হয়নি আজ ইফ। হুট করে একটু মেঘলা মেঘলা আকাশ থেকে ভয় লেগে গেছিল, দেখলাম না রোদ আছে। এবার আমরা উঠছি বিদ্যাসাগর সেতু। এই রাস্তাতে আমাদের বাইক আজকে প্রথম উঠছে, চিন্তা নাই এর বাইরেও যাবে, বাট আপাতত ছোটো ছোটো জিনিসগুলোতে একটু ফোকাস করা যাক অ্যান্ড বাইকটাকে রেডি করা যাক ফর বাইরের রাইড। 1000 কিলোমিটার ভাই, বহুত খুশিয়াল, বহুত খুশিয়াল। আমার মনে আছে এই রাস্তাতে লাস্ট এসছিলাম প্রায় মাস 3 আগে, তখন মা বাবা যেত মামা বাড়ি, তাই জন্য সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়তে এসেছিলাম, সেটাও আবার ভোর 4টের সময়। তো ওই একটা সানরাইজ দেখা অ্যান্ড আজকে একটা সানরাইজ দেখা, ছোটো ছোটো কিলোমিটার্সগুলো ক্রস হচ্ছে আর আমার মনে হচ্ছে ভাই চলো ওয়ান স্টেপ অ্যাহেড টু 1000। আর আমাদের ইয়েতে আছে 3 মাস বা 1000 কিলোমিটার্স ক্রস সার্ভিস। দু 2019 সালে যখন আমাদের এক্সপালস 200টা কেনা হয় তখনই আমি এসেছিলাম এই রাস্তাতে দুবার। তা বিশাল দূর বলবো না, একবার গেছিলাম বর্ধমান, একবার গেছিলাম দুর্গাপুর, একদিনে গিয়ে একদিনে ফিরে আসা। তো এই রাস্তায় বাইক চালানো আমার ওই তখন লাস্ট। অ্যান্ড এবার যখন বাড়ি থেকে ফিরছিলাম আমি আর বাবা 4 হুইলার নিয়ে, তখন দুর্গাপুজোর পর। স্পিড ডেফিনেটলি তুমি তুলতেই পারবে, কিন্তু এই স্পিডগুলোতে না একটা ক্রুজিং স্পিডে চালানোর একটা মজা আছে, মানে তুমি ওই বাইকটাকে এনজয় করছো, ব্যাপারটা হচ্ছে এটা। তো আমার একটু ভালো লাগছে, রাস্তাটাও ফাঁকা আছে, ওয়েদারটাও ভালো, ভালোই লাগছে। ওকে দেখে আমার একদম ভালো লাগলো না। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের হেলমেটটা এতটাই নতুন, তাই জন্যে হেলমেটটা আমাদের মাথার দুটো সাইডে প্রেশার ফেলছে। এই জিনিসগুলো একটু বদমাইশি করে ওরা, সেটা এখন হলো আমার সঙ্গে, বাট সবসময় যেন অ্যালার্ট থাকা হয়। আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি কথা বলছি, বাট সাইডে সাইডে আমি মিররটাকেও ফলো করছি। সিরিয়াসলি দুর্দান্ত লাগছে। বাইক চালানোর একটা ফিল আছে, মানে তুমি যখন রাইড করছো বাইকে, মানে সিরিয়াসলি একটা ফিল আছে, এটা তুমি যে চালাই সেই বুঝতে পারে। মানে এই ভালোবাসা, এই অ্যাডিকশনটা কিন্তু এখান থেকে আসে, রাস্তা, তুমি অ্যান্ড বাইক। চলে এসছি আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। অ্যান্ড আমরা চলে এসছি আমাদের ডেস্টিনেশনে।
আজাদিন ধাবা। আমাদের গাড়ি চললো প্রায়, বলবো না এক্স্যাক্টলি কত চললো, আমি সেটাই বলছি। আমাদের গাড়ি চললো হচ্ছে 63.7 কিলোমিটার্স। 63.7 কিলোমিটার্স গাড়ি চললো। অ্যান্ড ভালো, আর একটা নতুন ডেস্টিনেশন। গাড়ির চালানোর প্রবলেম কিছু নেই, সিটের কমফর্ট দুর্দান্ত। একটাই ইস্যু যেটা একটু মনের মধ্যে লাগছে, সেটা হচ্ছে কি ভাই আমি আলটিমেটলি 60 ক্রস করছি না, যেটার জন্য ডেফিনেটলি জার্নিটা একটু স্লো হচ্ছে। ওটা কিছু করারও নেই, ওটা চলবে ভাই, এটা এনজয় করতে হবে। বাট ঠিক আছে, গাড়ির ওভারঅল ভাই কোনো কমপ্লেন নেই, নট এ সিঙ্গেল কমপ্লেন। মানে সিট দুর্দান্ত, চওড়া আছে, ভালো সফট আছে, রাইডিং পজিশন ইজ গুড, কোনো শোল্ডারে ব্যথা, কাঁধে ব্যথা, কোমর ব্যথা কিচ্ছু হচ্ছে না। টানা এলাম আমরা। তো অভিষেক দেখতে এগিয়ে গেছে, ও আসছে, ও শেরে পাঞ্জাব দিয়ে দিয়েছিল। যাই হোক, ওটা একটা মিসকমিউনিকেশন হয়েছিল। আমাদের প্ল্যান ছিল এখানেরই আসা, তো আবার রিটার্ন আসছে, একটু এগিয়ে গেছে। তো হচ্ছে ব্যাপার, ইটস গুড। আর কি, জায়গাটা খুলতে হবে, একটু গরম লাগছে এবার। এই যে স্যার চলে আসছে। মানে কথা হয়েছিল কোলাঘাট, দিয়ে ওর ম্যাপে মারা ছিল কোলাঘাট বলেছে, তো আমি ভাবলাম যে শেরে পাঞ্জাব। যাই হোক, ওটাই মেরে চলছি, আমি আগে অনেকটা বেরিয়ে গেছি। বিশাল আগে যাইনি, বাট ঠিক আছে, আগে থেকে ঘুরে এলো। রোদও লাগছে, একটু ছবি টবি তোলা হলো আমাদের। যাই, এবার একটু পেট পূজা করা যাক। খাবার অর্ডার দেওয়া হলো, তার মধ্যে ছিল আমাদের দুটো লাস্সি, যেটার মধ্যে আমাদের লাস্সি চলে এসছে অলরেডি। এই যে সুইট লাস্সি। ও দিল হচ্ছে একটা টমেটো উত্তাপাম, আমি দিলাম হচ্ছে ইডলি, আর দিলাম হচ্ছে ঠান্ডার জল, আর কিছু দিলাম, আর তো কিছু দিনই। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি লাগে তাহলে পরে নেওয়া হবে। আর এইসব ব্রেকফাস্ট ছাড়া এখন কিছু হবেও না, এই ইডলি বা তোমার ডোসা, এসব পরাঠা। আপাতত এগুলো খাই, তারপরে দেখা যাচ্ছে। চলে আসছে দুজনের খাবার। এই যে আমাদের সেকেন্ড রাউন্ড চলছে, এগ তরকা আর রুটি। চলো বেরোচ্ছি। তো ফাইনালি আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেল। অ্যান্ড 63.8 কিলোমিটার্স এখন অব্দি চলেছে। বাড়ি ঢুকতে আশা করছি 100 ডেফিনেটলি ক্রস হয়ে যাবে। দীঘার বাস দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে এখন এই যে কেউ দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও ছবি তুলছিলাম, বাকিটা খাচ্ছে ভেতরে। ভালো, চলো। এইটার থেকে বেটার আমার এটা লাগে এনি ডে ভাই। ডেফিনেটলি 4 হুইলার আছে, বাট বাইক চালানোর যেটা মজা সেটা অন্য কিছুতে নাই। টাইম হচ্ছে এখন 8:48 AM, মানে 9:30 ধরো। 9:30টার সময় রোদ দেখছো, ভয়ানক রোদ। এটা যদি একটু বেলা হলো ব্যাস। খাওয়া দাওয়া ভালোই ছিল, কিন্তু ইয়েটা কি বলো ওটাকে, ইডলিটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের লাগছিল। হতে পারে যে বাসি হতে পারে, ওটা কালকে রাতের হতে পারে। তাছাড়া খাবার ওয়াজ গুড, ঠিক আছে। পেট তো ভর্তি হয়েছে, বাট বিশাল ভর্তি করে খাইনি, তাহলে রাইড করতে চাপ হবে। কলকাতা 38 কিলোমিটার্স। 38, ওকে। জানি না কেন এটা হয়, তোমরাও হয়তো এটা ফিল করে থাকবে। কমেন্টে বলো আমাকে যে আসার সময়তে কোনো একটা ডেস্টিনেশন পৌঁছানোর টাইমে মনে হয় অনেক বেশি লাগছে, বাট ফেরার সময় রাস্তাটা অনেক ছোটো লাগে। জানি না কেন। বাজছে হচ্ছে 9:08, মানে প্রায় 20 মিনিটের মধ্যে কিভাবে টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে। উই আর ব্যাক। চলে এসছি বিদ্যাসাগর সেতুর সামনে, ঢুকে গেলাম কলকাতা। তাও আমি বলবো একটা জিনিস, সেটা হলো গিয়ে রোদ ইজ মাচ বেটার দ্যান বৃষ্টি হওয়া। তো ঠিক আছে, গরমটা সহ্য করে নেওয়া যায়, আর বৃষ্টি হলে এখানে কাদা ছিটছে, এদিকে রাস্তার মধ্যে একটা ট্র্যাকশনেরও একটা ইস্যু থাকে। আমার তো মনে হয় মাচ বেটার লাগে, রোদ ইজ মাচ বেটার। সানি ডে ইজ এনি ডে প্রেফারেবল দ্যান রেনি ডে। রেনি ডে ইজ মেন্ট ফর ভাই তুমি বাড়িতে বসে থাকো, চিল মারো, ঠিক আছে। বাট হ্যাঁ, রাইড করতে গেলে এটা আনপ্রেডিক্টেবল ডেফিনেটলি থাকে, তো কিছু করার থাকে না। যেমনই ওয়েদার হবে ইউ হ্যাভ টু এনজয়, তোমাকে অ্যাকাস্টম থাকতে হবে। বাট প্রেফারেবল ওয়েদার হচ্ছে ভাই সানি ডে। সানি ওয়েদার, সানি ডে ইজ আমার তো ভাই মাচ বেটার লাগে।
স্পিডের ব্যাপারটা আর কলকাতা ঢুকে গেলে মাথায় থাকে না, তো এটা একটা ভালো জিনিস। আমার তো মনে হয় পেডেস্ট্রিয়ানসদের ওপরেও ফাইন চাপানো উচিত, শুধু বাইকওয়ালা গাড়িওয়ালা না। ফাইনটা না পড়লে বুঝতে পারে না যে কোন লেভেলে ভুলটা করছে। মানুষের শুধুমাত্র না পয়সা চেনে, ফাইনটা চাপাতে হবে, তারপরে বুঝতে পারবে, তখন সব ঠিক হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। উল্টাপাল্টা হাঁটার জন্যে ভুলভাল সিগন্যাল ব্রেক করে রাস্তার মাঝখানে চলে আসার জন্য ফাইন হওয়া উচিত। রাস্তায় দেখবে অ্যাক্সিডেন্টস অনেক কমে গেছে। বাড়ি ঢুকলাম, গাড়ি চললো 122.1 কিলোমিটার্স। ওকে, দেখো কন্ডিশন দেখো, ঘেমে স্নান, মানে 9টা-10টা বাজতে বাজতে তো ভয়ানক রোদ উঠে গেছে। তো যাই হোক, আজকে 100 কিলোমিটার্স, 100 না 110 মতন, এটা সেকেন্ড রাইড হয়ে গেল। তো বেশ ভালোই লাগছে, একটু হালকা টায়ার্ডও লাগছে। আমি একটু ফ্রেশন আপ হবো, বিকেলে শোরুম আছে, বিকেল তো ঠিক না, দুপুর বেরোতে হবে, তো আমি একটু রেস্ট নিয়ে নেবো খাওয়া দাওয়া করে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। দাঁড়াও